মাছ কি রান্না করবে? আজকে তো রোববার, কিছু ভালো মাংস টাংস হবে নাকি? না, আজকে ইলিশ মাছ রান্না হবে। কি ইলিশ মাছ? ইলিশ মাছ হবে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে সুন্দর করে মাথাটাকে ভেজে নিলাম। ব্যাস? মাছের মাথাটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আচ্ছা, ছোট তারপর? ছোট করে, যেন কচুর শাকের মধ্যে একদম কাঁটাগুলো ঘেটে না যায়। আচ্ছা মাথাগুলো মানে গোটা গোটা থাকবে, ছোট ছোট টুকরোগুলো আচ্ছা, তুলে নিলাম। তুলে তারপর? নিলাম। এবারে কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ কচুর শাকটা ছেড়ে দিই। কোথায়? গরম তেলে? আগে থেকে সেদ্ধ, হ্যাঁ সেদ্ধ করে রেখেছি কচুর শাক, সেটা গরম তেলে ছেড়ে দিলাম। একটু ছিটছে, তেল হ্যাঁ, ছিটবে না? একটু ছিটবে, তারপরে কচু শাক দিয়ে দিলে আর ছিটবে না। তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে নুন হলুদ একটুখানি মাখামাখি শুকনো হবে, জলটা যে কমে যাবে, নেড়ে চেড়ে জল কমে গেলে তখন আবার একটু আদা বাটা একটু জিরা বাটা দিয়ে আবার নাড়তে হবে। এটা কি আদা বাটছো? আদা বাটা শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে কি বেশি টেস্ট হয়। আর আদাটা যদি আমি সঙ্গে সঙ্গে বেটে রান্না করি সেটাতেও আলাদা টেস্ট হয়। আমি যদি মিক্সিতে বেটে আলাদা করে রেখে দিই, পরে ব্যবহার করি, সেটা কিন্তু টেস্টটা অত আসে না, কারণ আদার সেন্টটা পাল্টে যায়। এবার কি নুন দিচ্ছ? এবার নুন দিচ্ছি। এত নুন লাগে? কচু শাকে একটু নুন বেশি লাগে, কারণ নয়তো গলা ধরতে পারে। নুন, কাঁচা লঙ্কা দিয়ে, এটা লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু কাঁচা লঙ্কাই করেছি। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে একটু বাদাম ভাজা দিয়েছি। তারপরে একটু আদা বাটা একটু জিরা বাটা দিয়ে নাড়তে 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 জল উঠবে তো কচু শাক থেকে, সেই জলটা শুকিয়ে যাবে। যত শুকাবে তত টেস্ট হবে। হ্যাঁ, অনেক অনেক জল তো আছে এখন। আরও জল টানবে। এবার মাথাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার আর একটু নেড়ে নেড়ে জলটা শুকিয়ে আসবে। এবার একটু চিনি দেব, চিনি দিয়ে চিনিটা কি একদম শেষে? জল অনেক কমে যাবে, তারপর চিনি দিয়ে দিতে হবে। আর শুকনো ঢেকে শুকনো রাখ। গেলে